সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় 1 বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আমরা নিউটনের তৃতীয় সূত্রের আগে প্রথম এবং দ্বিতীয় সূত্রটি একটু মনে করতে পারি। প্রথম সূত্র যেটি আছে সেটা ছিল যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে। এটা ছিল নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র ছিল যেটা যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ ওই গতিশীল বস্তু যেটা আছে সেটার ভরবেগের যে পরিবর্তন ঘটে সেটার উপরে যে বল প্রয়োগ করা হয় তার সাথে সমানুপাতিক থাকে এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হয়ে থাকে। এই ছিল মোটামুটি নিউটনের তৃতীয় সূত্রের কথা। আজকে আমরা নিউটনের তৃতীয় সূত্র যেটি আছে সেটি ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা করব। এখানে তৃতীয় সূত্রে যেটি বলা হয়েছে, যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। এবং এই তৃতীয় সূত্রে ভিত্তি করেই আমরা দেখি যে রকেট যেটি আছে সেটি মহাশূন্যের দিকে বা মহাকাশের দিকে ধাবিত হয়, বা জেট বিমান যেটি আছে সেটির মধ্যে আমরা এই তৃতীয় সূত্রের প্রয়োগ দেখে থাকি, যে এখানে গ্যাস যেটা আছে সেটা বাতাসের উপর বল প্রয়োগ করে এবং এই বাতাস আবার এই রকেটটিকে সামনের দিকে অগ্রসর করতে সাহায্য করে। এখানে তৃতীয় সূত্রের মধ্যে যে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে যেটা যে এখানে প্রথম যে বস্তুটা আছে, প্রথম বস্তুটা দ্বিতীয় বস্তুর উপরে যে বল প্রয়োগ করে সেটাকে আমরা ক্রিয়া বলে থাকি, আর দ্বিতীয় বস্তুটি আবার প্রথম বস্তুর প্রতি যে বলটা প্রয়োগ করে থাকে সেটাকে আমরা প্রতিক্রিয়া বলে থাকি। তো এখানে এটাই বলা হয়েছে যে প্রয়োগ করা বলটিকে অনেক সময় ক্রিয়া বা অ্যাকশন বলা হয় এবং সেটার বিপরীত দিকে যে বলটা কাজ করে সেটাকে আমরা প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন বলে থাকি। তো এখানে একটা বিষয় যেটা যে বল কখনো আলাদা একা থাকে না, এটা সবসময় জোড়া হিসেবে আসে, অর্থাৎ এটা একটা হচ্ছে যে ক্রিয়া এবং প্রত্যেকটা ক্রিয়ারই কি থাকবে, প্রতিক্রিয়া থাকবে। আলাদাভাবে শুধুমাত্র ক্রিয়া বা প্রতিক্রিয়া কখনোই সম্ভব না, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া থাকতে হবে। তো তৃতীয় সূত্র শেখার আগে এখানে আমরা যে বিষয়টা বলেছি যে দুইটা আলাদা বস্তু হতে হবে। একটা বস্তু যদি এ হয়, যে প্রথমটা আমরা যদি এ ধরি এবং দ্বিতীয়টা যদি বি হয়, তাহলে এ বস্তু যেটা থাকবে, যে প্রথমটা যেটা, এটাকে আমরা এ ধরলাম, যে এই বস্তুটা যদি বি বস্তুর উপরে শক্তি প্রয়োগ করে সেটাকে আমরা ক্রিয়া বলে থাকি। আবার বি বস্তুটা যখন এই শক্তির বিপরীতে এর উপরে বল প্রয়োগ করবে বা শক্তি প্রয়োগ করবে তখন সেটাকে আমরা প্রতিক্রিয়া বলে থাকি। অর্থাৎ এই যে ক্রিয়া, এবং এখানে যে বিষয়টা হচ্ছে যে দুইটা বল সমান হয়, বিপরীত হয়, কিন্তু তারা দুইটা ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে। অর্থাৎ এখানে এ হচ্ছে একটা বস্তু এবং বি হচ্ছে একটা বস্তু। একই বস্তুর মধ্যে এই বল কাজ করে না। যদি একই বস্তুর উপরে কাজ করতো তাহলে সেখানে বাতিল হয়ে যেত, অর্থাৎ একটা পজিটিভ এবং একটা নেগেটিভ মিলে দেখা যাচ্ছে যে সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া জিরো হয়ে যেতে পারে। কিন্তু দুইটা ভিন্ন বস্তুর উপরে যেহেতু ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে সেজন্য এখানে জিরো হবে না। তো এখানে আমরা আরো কয়েকটা বিষয়, যেমন আমরা এখানে দেখি যে সে টেবিলকে ধাক্কা দিচ্ছে, অর্থাৎ টেবিলের উপর সে বল প্রয়োগ করতেছে, অপরদিকে টেবিলও এই ব্যক্তির উপরে বল প্রয়োগ করে বা প্রতিক্রিয়া দেখায়। এটা একটা বিষয় যে টেবিলও এখানে পাল্টা ধাক্কা দেয়। আবার একজন বক্সার যখন বাতাসের দিকে শক্তি প্রয়োগ করে, সে বাতাস তার বিপরীতে প্রতিক্রিয়া হিসেবে খুব সামান্য প্রতিক্রিয়া করে আমাদের উপরে। কিন্তু এটা যদি দেয়াল হয়, সেই দেয়ালের উপরে কেউ যদি বক্সিং করে বা আঘাত করতে চেষ্টা করে তাহলে সে কি পায়, হাতে ব্যথা পায়। হাতে ব্যথা পাওয়াটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। আমরা যে হাঁটতে পারি সেই হাঁটার বিষয়টাও তৃতীয় সূত্রের সাথে সম্পর্কিত, অর্থাৎ হাঁটলে আমরা যে পায়ের সাহায্যে মাটির উপরে যে বল প্রয়োগ করি সেই বলটাকে আমরা এখানে এফ বলতেছি, সেই তার বিপরীতে মাটি আমাদের উপরে শক্তি প্রয়োগ করে থাকে, সেটাকে আমরা মাইনাস এফ হিসাবে দেখি। এ কারণে দেখা যায় যে আমরা খুব স্বচ্ছন্দে হাঁটতে পারি। অপরদিকে আমরা যদি দেখি যে একটা পিচ্ছিল জায়গা, সেই পিচ্ছিল জায়গা দিয়ে আমরা সহজে হাঁটতে পারি না, কারণ হচ্ছে যে আমরা
সেই পিচ্ছিল মাটির উপরে ঠিক ভালোভাবে বল প্রয়োগ করতে পারি না, যার কারণে মাটিও আমাদের উপরে প্রতিক্রিয়া সৃষ্টি করে না, যার কারণে আমরা ওইভাবে পিচ্ছিল জায়গায় হাঁটতে পারি না, বা এই জন্য সেখানে হাঁটাটা দুর্বল হয়ে যায়। অর্থাৎ আমাকে ভালোভাবে হাঁটতে হলে অবশ্যই আমাকে মাটির উপরে শক্তি প্রয়োগ করতে হবে, আর তখনই মাটি যে প্রতিক্রিয়া সৃষ্টি করবে তার কারণে আমরা খুব সুন্দরভাবে হাঁটতে পারব। এই যে ক্রিয়া প্রতিক্রিয়ার বিষয়গুলো, এগুলোর মাধ্যমে আমরা তৃতীয় সূত্রের বিষয়টা খুব ভালোভাবেই বুঝতে পারলাম। আমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমাদের বইয়ের মধ্যে, যেটা আছে যে একটা চেয়ার, এই চেয়ারটা দেখা গেছে যে 525 নিউটন প্রতিক্রিয়া বল দেখাইতে পারে। অর্থাৎ এটার উপরে আমরা যে ক্রিয়া করি তাহলে সেটার বিপরীতে সে সর্বোচ্চ 525 নিউটন প্রতিক্রিয়া বল দেখাতে পারে। এখন একজন ব্যক্তি যদি, তোমার ভর বলা হয়েছে যে 50 কেজি, একজন ব্যক্তির ভর যদি 50 কেজি হয়, আরেকজন ব্যক্তির ভর যদি 55 কেজি হয়, তাহলে তারা এই চেয়ারের উপরে সঠিকভাবে দাঁড়াতে পারবে কিনা। এখানে ভর দেওয়া আছে, অঙ্কের মধ্যে ভরের কথা বলা আছে, এটার সাথে ব্যাগ যোগ করলে সেটা ওজন হবে। যে এটা হচ্ছে যেমন প্রথম ব্যক্তি হচ্ছে 50 কেজি, তার ব্যাগ হচ্ছে 9.8, এটা হচ্ছে মাধ্যাকর্ষণের বিষয়টা 9.8, এটা দিয়ে গুণ করলে 490 নিউটন পাওয়া যাবে। আর বন্ধুর ওজন হচ্ছে 55 কেজি, দ্বিতীয় ব্যক্তি, তার ব্যাগ হচ্ছে 9.8, যেটা মাধ্যাকর্ষণ, সেটা দিয়ে গুণ করলে 539 নিউটন হবে। এখন আমরা দেখি যে প্রথম ব্যক্তি যে আছে সে 490 নিউটন, এই 490 নিউটন ক্রিয়া সৃষ্টি করতে পারবে। অপরদিকে চেয়ারটা হচ্ছে 525 নিউটন, অর্থাৎ এই চেয়ারের তুলনায় ব্যক্তির শক্তি বা ক্রিয়া যেটা আছে সেটা দুর্বল বা কম, যার কারণে সে চেয়ারে উঠে দাঁড়াতে পারবে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি যে আছে তার ক্রিয়ার শক্তি হচ্ছে 539 নিউটন, যদি আর মাত্র চেয়ারের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে 525 নিউটন, অর্থাৎ এখানে 539টা হচ্ছে বেশি। তাহলে এই ব্যক্তিটা যদি ওই চেয়ারের উপর দাঁড়ায় তাহলে চেয়ার কি হবে? ভেঙে যাবে। অর্থাৎ চেয়ারের তুলনায়, একজন ব্যক্তির তুলনায় চেয়ারের সর্বোচ্চ প্রতিক্রিয়া বেশি হইতে হবে, তাহলে চেয়ারটা ঠিক থাকবে। আর যদি চেয়ারের প্রতিক্রিয়া সৃষ্টি করার ক্ষমতা কম থাকে তাহলে চেয়ার ভেঙে যাবে। এটাই হচ্ছে আমাদের এই নিউটনের তৃতীয় সূত্রের একটা অঙ্ক বা এক্সাম্পল। তা আশা করি আমরা এই আলোচনার মাধ্যমে নিউটনের তৃতীয় সূত্রটি খুব ভালোভাবে বুঝতে পারলাম। থ্যাঙ্কস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবে। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।